নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংবাজ প্রাইম। বন্ধুরা, সিটি টক্সের আজকের বিষয়টা একটু ডেলিকেট, সেন্সিটিভ এবং কিছুটা কন্ট্রোভার্সিয়াল, কারণ আজকের বিষয়টা হচ্ছে এলজিবিটি নিয়ে। শুধু এলজিবিটি নয়, তার সঙ্গে থাকবে কিউ, আই এবং প্লাস। কি এই জিনিস, এগুলো নিয়ে আজকে বলবো। বুঝতে পারছি এলজিবিটির নামটা শুনে হয়তো আপনাদের মধ্যে একটু অন্য ধরনের কিছু ভাবছেন, হয়তো অনেকে বেরিয়েও যেতে পারেন। তবে একটা কথা বলে রাখি, যারা 18+ ওপরে তারাই থাকবেন, যারা নিচে তারা না থাকলেও হয়। আর আমি আগেও বলি, যখনই আমি 18+ কথা বলি তখন যারা 18+ নন তারা ডেফিনেটলি থাকবেন। তবুও আমার ডিসক্লেমার দেওয়া ছিল, সেই জন্য আমি বললাম। তবে এখানে কোনো অশ্লীলতা নিয়ে কোনো কথা হবে না। এক্স্যাক্টলি এটা কী জিনিস সেটা নিয়ে আমি বলবো, হয়তো এটা আপনাদের জ্ঞানের পরিধিটাকে একটু বাড়াতে পারে। সো শুরু করি। সিটি টক্স আনমাস্কিং দ্য ট্রুথ বিহাইন্ড LGBTIQ+। সো বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন বা শুনেছেন, অনেক দিন ধরেই শুনছেন এবং অনেক কমিউনিটির সঙ্গেও হয়তো অনেকে যুক্ত রয়েছেন, এলজিবিটি কমিউনিটি। তো হোয়াট ইজ দ্যাট? এলজিবিটি নিয়ে অনেকের মধ্যে অনেক সংশয় আছে, অনেক প্রবলেম রয়েছে। তো আমার অনেকে পরিচিত কয়েকজন রয়েছেন, তারা বারবার করে বলেছিল যে এটার উপর যদি কোনো ভিডিও আনা হয়। তো আমি তাদের বলে দিয়েছিলাম যে এরকম ভিডিও অনেক রয়েছে, বাট আমি এর সঙ্গে আরও কিছু ফাইন্ডিংস অ্যাড করেছি। কারণ এখন এলজিবিটি সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস সেখানে যুক্ত হয়েছে। সেটি দুটো না, রাদার বলবো তিনটে, স্পেসিফিক্যালি এটাকে বলা হয়। একটা হচ্ছে আই, স্মল আই, আর একটা হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ, আর হচ্ছে প্লাস। তো এইটা নিয়েও আমরা ডিটেলসে বলবো। তো তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে এল। এল স্ট্যান্ডস ফর লেসবিয়ান। তো হোয়াট আর দ্য লেসবিয়ান? দেখুন, এলজিবিটিটাকে আমি আগে প্রথমে ধরি এবং এটার মধ্যে আপনারা দেখছেন তিনটে ক্যারেক্টার আছে, এল, জি, বি। তো এলজিবিটাকে আমি একটা গ্রুপে রাখি আর টিটাকে আমি আরেকটা গ্রুপে রাখবো। কেন? কারণ পুরো ডেসক্রিপশন বা পুরো অ্যানালিসিস বা এক্সপ্লেনেশনের পরে আপনারা বুঝতে পারবেন। এল স্ট্যান্ড ফর লেসবিয়ান। তো প্রথমত লেসবিয়ান কি সেটা জানতে হবে। লেসবিয়ান হচ্ছে এটি মহিলা সংক্রান্ত, ফিমেল। এখানে মানে দুজন ফিমেলের মধ্যে মানে ফিজিক্যালি কেউ যদি একজন ফিমেল আরেকজনের প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং তাদের মধ্যে কোনো যদি সম্পর্ক তৈরি হয়, সেটাকে আমরা লেসবিয়ান বলি। দেখুন, সম্পর্ক মেনলি আমি ফিজিক্যাল রিলেশনশিপের কথাই বলছি। সেটা তখনই সম্ভব একটি পুরুষ একটি মহিলার মধ্যে, সেটাকে স্ট্রেট রিলেশন বলা হয় বা হেটেরোসেক্সুয়াল বলা হয়। কিন্তু যখন একটা মহিলা আর একটা মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়, সেটাকে বলা হয় লেসবিয়ান। তো এবার ব্যাপারটা হচ্ছে, হঠাৎ এরকম কেন একজন মহিলা আরেকজন মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হবে? এটা হয়তো নর্মাল ওয়েতে যদি আমরা ভাবি, সেটাকে অনেকে অ্যাবনর্মাল বলবে। প্লিজ ডোন্ট মাইন্ড, আর প্লিজ যারা এই কমিউনিটির সঙ্গে বিলং আছে আমাকে ভুল বুঝবেন না, কারণ আমি অ্যাবনর্মাল বলছি না, আমি এটাকে অর্ডিনারি বা এক্সট্রাঅর্ডিনারি বলতে পারি। কোনো মহিলা, তাদের মানসিকতাটা এরকম হয় যে তারা অন্য এক মহিলাদের প্রতি আকর্ষিত হয়। এটা নর্মাল কোর্সে হয় না। তার কারণ এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি প্রথমেই বলেছিলাম এলজিবিকে আমি একটা গ্রুপের মধ্যে ফেলবো। এই যে একটা এক্সট্রা অর্ডিনারি বিহেভিয়ার লক্ষ্য করা যায় এইসব মানুষের মধ্যে, সেই জন্য সেটা আসে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ তাদের পরিকাঠামো মানে বডি বা ফিজিক্যালে কিন্তু কোনো ইনডিস্টিংশন বা কোনো অন্য কিছু নেই। মানে অর্থাৎ একজন মহিলা কিন্তু তার সবকটা সেক্সুয়াল অর্গানসগুলো কিন্তু মহিলাদের মতনই আছে। এখানে কোনো ব্যতিক্রমী বা কোনো ডিফর্মিটি নেই। যেটা রয়েছে তারা নিজেদেরা মনে করেন তাদের একটা
পুরুষ সত্তা রয়েছে এবং সেই কারণে তারা হয়তো আরেকজন মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হয়। তো এবার যার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে তার কী ধরনের সত্তা, তার মানে সে মহিলা হলেও তার মধ্যে একটু বেশি হয়তো মহিলা কেন্দ্রিক রয়েছে, নাহলে আরেকজন মহিলার সঙ্গে কী করে অ্যাট্রাক্টেড হবে। মানে আমি বোঝাতে পারছি, ব্যাপারটা হচ্ছে এরকমই। তো যতই আমি একটু ভালো করে বলি তাহলে আরও ভালো করে বোঝার সুবিধার্থে এটা বলা যেতে পারে, একটা মহিলা আরেকজন মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে এবং সেই মহিলাও আরেকজন সঙ্গে আরেকটা মহিলার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। এই ক্ষেত্রে যেই মহিলাটি আরেকজন মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, কারণ তার দুজনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা পোষণ করছে, নাহলে অ্যাট্রাকশন হবে কিনা। হয়তো যেই মহিলা একজন মহিলা আরেকজন মহিলাকে পুরুষ হিসাবে ট্রিট করছে বা সে নিজেকে মহিলার মতন ট্রিট করছে, সেটা কী করে সম্ভব? সে তো মহিলা রয়েছে। তার মানে একজন পার্টির মধ্যে এই ধরনের একটা অতিমাত্রায় পুরুষালী ভাবটা রয়েছে, তো সেই কারণেই সে অ্যাট্রাক্টেড হয়। অথবা এরকম করে বলা যেতে পারে, যদি আমরা গে বলি, গেকে যদি এবার কনসিডার করি, তো গের ক্ষেত্রে হচ্ছে ঠিক একই ধরনের ব্যাপার, যেখানে মহিলা অ্যাট্রাক্টেড বদলে দুটো পুরুষ অ্যাট্রাক্টেড হয়। এদেরও কিন্তু ফিজিক্যাল কোনো ফিজিক্যাল ডিফর্মিটি নেই, অর্থাৎ কোনো আমি সেক্সুয়াল অর্গানস বা জেন্ডারের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল প্রবলেম নেই। তাদের মানসিকতাটা এরকম, সেই কারণে তারা ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে, কারণ তারা ভাবে যে তারা যেই যেসব পুরুষরা ভাবছে তারা অ্যাকচুয়ালি তারা পুরুষ নয়, এটা তারা নিজেরা মনে করে থাকেন এবং তাদের মধ্যে একটা মহিলা ব্যাপারটা চলে আসে এবং সেই কারণে সে আরেকজন পুরুষের থেকে অ্যাট্রাক্টেড হয় এবং সেই পুরুষেরও একে দেখে মহিলাসুলভ ব্যাপারটা রয়েছে। তো এটা টোটালি সাইকোলজিক্যাল বা বিহেভিয়ার পার্সপেক্টিভ থেকে বলতে পারি। এবার আসি বাইসেক্সুয়াল। এখানে এইটা বললে হয়তো আপনাদের অনেক ক্লিয়ার হবে, কারণ আমি প্রথমে বলেছিলাম লেসবিয়ানে কি হচ্ছে, দুজন মহিলা, তার মধ্যে একজনের মধ্যে পুরুষালী ভাব রয়েছে, সেই কারণে সে অ্যাট্রাক্টেড হচ্ছে একটা মহিলার ক্ষেত্রে। তো এবার বাইসেক্সুয়ালের ক্ষেত্রে যদি আমি ধরি, সেখানে আরেকজন মহিলা রয়েছে, সেই মহিলা কিন্তু তার কোনো ডিফর্মিটি নেই, ফিজিক্যাল ডিফর্মিটি, সেই মহিলাই, কিন্তু সে আরেকজন মহিলা, অর্থাৎ যেই আমি লেসবিয়ানের কথা বলেছি সে তার সঙ্গেও সম্পর্ক রাখছে এবং নর্মাল কোর্সে একজন পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছে। তো সেই ক্ষেত্রে সে বাইসেক্সুয়াল হলো, মানে একজন মহিলা যে পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছে ফিজিক্যালি এবং আরেকজন মহিলার সঙ্গেও সম্পর্ক রাখছে, তো দ্যাট ইজ কল্ড বাইসেক্সুয়াল। এবং এটা ভাইসি ভার্সা, একজন পুরুষও হতে পারে যে কিনা একজন পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছে, অ্যাট দ্য সেম টাইম তার ওয়াইফ বা অন্য কোনো ফিমেল সেক্স পার্টনার রয়েছে তার সঙ্গে সম্পর্ক রাখছে। তো দিস আর বেসিক্যালি সাইকোলজিক্যাল বা বিহেভিয়ারাল পার্সপেক্টিভে বলা হয় LGB। এবার আসি আমাদের অন্তিম বৃহত্তর গ্রুপ, যেটাকে বলে ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কিন্তু এটা খুবই আমার মনে হয় যে এটা মর্মান্তিক, বা এই ধরনের চিন্তাধারা রয়েছে যাদেরকে এই ট্রান্সজেন্ডারকে আমরা অনেক সময় হিজড়া বলে থাকি, কিন্নার বলে, বা কখনো কখনো ছক্কা বলে, খুব বাজেভাবে। এবং এদের কিন্তু অ্যাকচুয়ালি সত্যি একটা ফিজিক্যাল প্রবলেম রয়েছে, অর্থাৎ একজন মহিলার হয়তো তার সেক্স অর্গানটা ঠিকঠাক ডেভেলপ করেনি, বা একজন পুরুষের তার হয়তো সেক্স অর্গান ঠিকঠাক ডেভেলপ করেনি এবং সেই কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং সিম্পল ওয়েতে বলা যেতে পারে একজন পুরুষের মধ্যে কিছু ফিমেল ক্যারেক্টার রয়েছে এবং এটা টোটালি জেনেটিক্যাল পার্সপেক্টিভে হয়, জেনেটিক্যাল প্রবলেমের হয়, ক্রোমোজোমাল অ্যাবেরেশনের থেকে এই জিনিসটা হয় এবং তাদেরকে সমাজ নেয় না এবং তাদেরকে ছেড়ে দেয় এবং তারা নানা ধরনের অসামাজিক আবার কিছু কিছু সামাজিক কাজের সঙ্গে লিপ্ত হয়। তবে এটা ব্যতিক্রমী, এরকম বহু মানুষ আছে যারা বিরাট বড় জায়গাতে পৌঁছেছেন থ্রু তাদের অধ্যবসায় এবং কষ্ট করে। অনেকে প্রফেসর রয়েছে, আপনারা জানেন না তো, সোমনাথ মানবী নাম শুনেছেন। যদি একটা ফিল্ম কিছুদিন আগে এসেছিল নগর কীর্তন বলে, কৌশিক গাঙ্গুলির ফিল্ম, এটা পারলে দেখবেন। ঋত্বিক চক্রবর্তী আর কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন ছিল। এইটার উপরেই বলা হয়েছিল। তো এই কমিউনিটি যেখানে একজন ট্রান্সজেন্ডারের মধ্যে একজন এরকম গে বা লেসবিয়ান মাফিক একজন চলে যায়, দুটোকে উনি দারুণভাবে ব্লেন্ড করেছিল। আপনারা পারবেন, এই রিভিউটা আমি আমাদের বঙ্গয়েজের আগের যে আমাদের চ্যানেল ছিল সেখানে করেছিলাম।
তো যেটা বললাম ট্রান্সজেন্ডার, তো ট্রান্সজেন্ডার বেসিক্যালি কিন্তু একটা প্রবঞ্চনা বা জেনেটিক্যাল অ্যাবেরেশনের জন্য এই ফর্মটা হয় এবং সেই কারণে এদের নানা রকম চলে। এবার এই যে এলজিবিটি, এটা একটা কমিউনিটি এরা রয়েছে, এরা অনেকদিন ধরে ফাইট করছিল তারা একটা জায়গা পাওয়ার জন্য। ভোটিং রাইটের কথা ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে আমাদের এখানে হয়ে গেছে। তবে লেসবিয়ানের মধ্যে বিয়ে বা গেয়ের মধ্যে বিয়েটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে নেই, বাইরে কিছু কিছু রাষ্ট্রে রয়েছে এবং অনেকে তো এটাকে অ্যাবনর্মাল বা অন্যভাবে ভেবে থাকে। ডিফারেন্ট তাদের সোশ্যালস এবং এথিক্যাল বা ভ্যালু সিস্টেমের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট কান্ট্রিতে হয়। তো এবার আমি আসি যেই তিনটে কথা নিয়ে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে আই, আরেকটা হচ্ছে কিউ, আর হচ্ছে প্লাস। আইটা হচ্ছে ইন্টারসেক্স, এটা বড্ড আরও একটু মানে খুব অন্য ধরনের ব্যাপার। এটাকে ইন্টারসেক্স বলা হয়, অর্থাৎ একজন পুরুষ, তার মধ্যে মহিলাদেরও মানে সেক্সুয়াল অর্গানস রয়েছে, মানে বাট দোজ আর অল আন্ডার ডেভেলপ। তো এটা আরও প্যাথেটিক। দেখুন ওগুলো আগের যে মহিলা, তার মধ্যে একটা চিন্তাধারা আছে সে পুরুষ, সে লেসবিয়ান হচ্ছে, বা একজন পুরুষ তার মধ্যে মনে হচ্ছে সে মহিলা স্বরূপ, তার একটা সত্তা রয়েছে এবং সে গে হয়ে গেল। এবং ট্রান্সজেন্ডারদের একটা ক্রোমোজোমাল অ্যাবেরেশন রয়েছে, কিন্তু আই ইন্টারসেক্সের মধ্যে তাদের দুটো সেক্সই প্রেজেন্ট বা দুটো সেক্সুয়াল অর্গানসই প্রেজেন্ট। তো হাউ কাম দে উইল কোপ উইথ দ্য সিচুয়েশন, মানে পুরোপুরি তাদেরকে বিতাড়িত করা হয়। তো এরকম একটা কমিউনিটি। এবার আসি কিউর কথা। কিউ মানে হচ্ছে কোয়েশ্চেনিং বা কুইয়ার বলা হয়, তার কারণ হচ্ছে এটা যে কোনো একটা রিলেশন যেটা স্ট্রেট নয় সেটাকে এই কিউ মধ্যে দেওয়া যেতে পারে, বা কোয়েশ্চেনিং করছে এর ব্যাপারে, সেই কারণে এটাকে কিউ আখ্যা দেওয়া হয়েছে। আই এলজিবিটি আই কিউ। এবং প্লাস মানে হচ্ছে এনি রিলেশনশিপ উইচ আর নট স্ট্রেট, অর্থাৎ একটা পুরুষ বা একটা মহিলার মধ্যে কোনো সম্পর্ক ছাড়া অন্য যেসব সম্পর্ক হচ্ছে, মানে খুব কমপ্লিকেটেড, সেইগুলোকেই বলা হচ্ছে প্লাস বলে আখ্যা দিয়েছে, যাতে আরও এখানে কমিউনিটিকে এক্সটেন্ড করার জন্য। অ্যাকচুয়ালি এইসব কমিউনিটি যেগুলো রয়েছে সেগুলো আমেরিকাতে তারা না অনেক দিন ধরে চলছে, আমাদের ইন্ডিয়াতেও এরকম চলছে, তাদের কমিউনিটি আছে। আমি রিসেন্টলি হোলি উৎসবের আগে একবার লন্ডনে যাই নিজের কাজে, এবং সেখানে আমি দেখেছিলাম এরকম কমিউনিটি, তারা বসন্ত উৎসব করছে নিজেদের মতন করে, তাদের একটা আলাদা কমিউনিটি রয়েছে। তো এই জগতে সকলের বেঁচে থাকার অধিকার রয়েছে এবং তারা তাদের মতন রয়েছে। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, এখানে এরকম অনেকে রয়েছে যারা কিন্তু এইটাকেও এনক্যাশ করার কথা ভাবে, মানে এরকম মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটাকে নিয়ে করে। তা তারা প্লিজ এরকম করবেন না। যারা অ্যাকচুয়ালি এই কমিউনিটির মধ্যে বিলং করে তাদের কিন্তু অনেক প্রবলেম রয়েছে। শুধু নিজেদেরকে ওরকম ভেবে ওই দিকে মুভ করাটা আমার মনে হয় না খুব একটা ঠিকঠাক কথা। তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং সহনশীলতা দরকার, তাদের সঙ্গে তাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো করা উচিত। রাস্তাঘাটে যখন আমরা গাড়ি করে যাই, ট্রাফিকের মধ্যে তারা থাকে, এই একটা এত বড় যে কমিউনিটি, সেটা যদি নিয়ে আমরা চলতে পারি, হয়তো আরও বেটার সমাজ আমরা করতে পারবো। তাদেরকে দেখে হাসাহাসি করে অনেকে, সেগুলো দয়া করে করবেন না। এই যে ক্রোমোজোমাল অ্যাবারেশন, আমি ট্রান্সজেন্ডারদের কথা মেনলি বলছি, কারণ লেসবিয়ান না গে, এরা কিন্তু ওরা যদি নিজেরা ডিক্লেয়ার না করে কেউ বলতে পারবে না, ঠিক আছে? মানে কারণ একজন তাদের মধ্যে কোনো ডিফর্মিটিসই নেই, ফিজিক্যাল ডিফর্মিটিস, আপনি বুঝতেই পারবেন না কে গে বা কে লেসবিয়ান যদি না তারা বলে। বাট ট্রান্সজেন্ডার যাদের, তাদের দেখলেই কিন্তু বোঝা যায় এবং সেটা বুঝেই লোকে হাসাহাসি করে। আমার মনে হয় সেটা না করাই ভালো। তাদের জেনেটিক্যাল ব্যাপারটা আমি ভালো মতন করে বুঝি, কারণ আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলাম যখন কলেজে পড়তাম, তখন থেকেই এদের ব্যাপারে এর পেছনে যে ক্রোমোজোমালের অ্যাবারেশন বা ক্রোমোজোমালের যে খেলাটা রয়েছে, সেই খেলাটা কিন্তু আমরা তখন থেকেই জানার চেষ্টা করেছিলাম। আমাদের মতন যারা জেনেটিক্স নিয়ে পড়াশোনা করতো, আমাদের বন্ধুবান্ধবরা ছিল, তাদের মধ্যে আমরা দু একজন ছিলাম যারা এটা নিয়ে খুব বেশি চর্চা করতাম, কেন এই ধরনের একটা ডিফর্মিটি হয়, এটাও একটা ডিফর্মিটি সর্ট অফ, এবং সেই কারণে তাদেরকে অবজ্ঞা করে বাইরে ছেড়ে দেওয়া হয়। যাদের এরকম সন্তান রয়েছে, যেসব বাবা মা, তারা ছেড়ে দেয়, পরিত্যক্ত করে। যদিও এখন সোসাইটি অনেক চেঞ্জ হচ্ছে, অনেকটাই উদার হয়েছে, অনেকটা লিবারেল হয়েছে, সেই জন্য তাদেরকে নিয়ে হয়। তো আমার একটাই আপনাদের কাছে বলার, যারা এরকম, এতে তো একটা সত্যি প্রবলেম রয়েছে, তো যারা লেসবিয়ান বা গে, এটাকে মনে বেশি বলে এর থেকে কোনো ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, না, তাদেরকে নর্মাল হিসাবে ভাবাটাই ভালো। সবটাই আমাদের মানসিকতা। কেউ লেসবিয়ান বা কে গে, সেটা তাদের মানসিকতা, তারা কীভাবে ভাবে। তারা যদি বলতে চায় না অনেক সময়, কারণ এই সমাজ মেনে নেবে না, সেই কারণে নেয় না। বাইরে অনেক জায়গাতে তো রয়েছে, এবং আমেরিকা এইসব
কিছু কিছু জায়গার মধ্যে এটাকে অ্যালাউ করে দেওয়া হয়েছে, বাট আমাদের এখানে নেই। এবং সেই কারণে অনেকে এটাকে বলে জাহির করতে চায়। আমার মনে হয় সেটা না করাই ভালো। আশা করি LGBT IQ প্লাসটা আমি আপনাদেরকে বলতে পারলাম, ভালো মতন বলেছি। যদি আপনাদের কোনো কোয়ারিজ বা কমেন্টস থাকে বলবেন, আর আপনারা বলবেন যে এনাদেরকে নিয়ে যদি ডাইরেক্ট কোনো এরকম কিছু প্রোগ্রাম করা যায়, মানে আজকাল তাদের কি স্টেটাস হয়েছে আফটার অনেক লস রেগুলেশন চেঞ্জ হয়, অনেক অ্যাক্ট আসে, তারপরে তারা কেমন আছেন সেটা নিয়ে আমরা করতে পারবেন। যদি এরকম কেউ আপনারা থাকেন প্লিজ কমেন্টসে বলবেন, সো উই ক্যান অ্যারেঞ্জ একটা কোয়েশ্চেন সর্ট আউট করতে পারি এরকম করে। বাই, টেক কেয়ার। হয়তো ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে। আর যখন রাস্তায় এরকম দেখবেন কেউ হয়ে যাচ্ছেন, প্লিজ এই ভিডিওটার কথা মনে করবেন, একটু সহানুভূতি এবং সহনশীলতার থ্রু দিয়ে তাদেরকে দেখার চেষ্টা করবেন। এইটুকানির জন্য আজকে বাই, টেক কেয়ার। আর যেটা বলি সবসময়, শাব্বা খায়ের, নমস্কার।